পোল্যান্ড রোমানিয়ার পর এবার নেটোর আরেক সদস্য এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে রাশিয়া। আগের 2 দফা ড্রোন অনুপ্রবেশের পর এবার 3টি মিগ-31 যুদ্ধবিমান অনুপ্রবেশের অভিযোগ এস্তোনিয়ার। মস্কোর এমন উস্কানিমূলক আচরণের তাৎক্ষণিক জবাবও দিয়েছে নেটো। এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে 19 সেপ্টেম্বর রাশিয়ান 3টি মিগ-31 যুদ্ধবিমান অনুমতি ছাড়াই ফিনল্যান্ড উপসাগরে তাদের আকাশসীমায় ঢুকে পড়ে এবং প্রায় 12 মিনিট অবস্থান করে। এই ঘটনাকে স্পষ্ট উস্কানি বলে অভিহিত করে নেটোর পরামর্শ চেয়েছে এস্তোনিয়া। এই ঘটনাকে রাশিয়ার বেপরোয়া আচরণের আরেকটি প্রমাণ বলে অভিহিত করে পশ্চিমা সামরিক জোট নেটো জানিয়েছে এস্তোনিয়ার অনুরোধের সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া জানিয়েছে তারা। বাধা দেওয়া হয়েছে যুদ্ধবিমানগুলোকে, যাতে নেটোর পক্ষে অংশ নিয়েছিল ইতালি, ফিনল্যান্ড এবং সুইডেনের যুদ্ধবিমান। এস্তোনিয়া ও নেটোর এমন অভিযোগের জবাবে অবশ্য রাশিয়া বলছে ভিন্ন কথা। মস্কোর দাবি, বিমানগুলো নিরপেক্ষ বাল্টিক সাগরের ওপর দিয়ে উঠছিল এবং এস্তোনিয়ার ভাইন্ডুলু দ্বীপ থেকে 3 কিলোমিটার দূরেই ছিল, অর্থাৎ সীমা লঙ্ঘন করেনি রুশ যুদ্ধবিমান। তবে রাশিয়ার এমন দাবি মানতে নারাজ এস্তোনিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্গুস চাহাকনা বলেন, 12 মিনিটে এই লঙ্ঘন কোনো ছোট বিষয় নয়। এটি নেটোর আকাশসীমায় একটি বড় ধরনের প্রবেশ। এর বিরুদ্ধে রাজনৈতিক ও প্র্যাকটিক্যাল পর্যায়ে শক্ত জবাব প্রয়োজন। এদিকে নেটোভুক্ত দেশগুলোতে রাশিয়ার একের পর এক আকাশসীমা লঙ্ঘনের ঘটনাকে মস্কোর নতুন কৌশল হিসেবে দেখছেন এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টিয়ান মিখাল। তার ভাষ্য, ইউক্রেনের যুদ্ধ পরিকল্পনা মতো না চলায় রাশিয়া এখন নেটোভুক্ত দেশগুলোর দিকে মনোযোগ দিচ্ছে। নেটোর দেশগুলোকে নিজেদের সীমানা রক্ষা নিয়ে ব্যস্ত রাখতে চায় রাশিয়া, যাতে তারা ইউক্রেনকে কম সাহায্য করতে পারে। ইউক্রেনের নেটো জোটের অংশ হওয়া ঠেকাতে 2022 সালে সামরিক অভিযান শুরু করে মস্কো, যা এখনও চলমান। এর মধ্যেই নেটো সদস্যদের আকাশসীমা লঙ্ঘন করেছে রাশিয়া, যা নিয়ে উত্তেজনা বাড়ছে। এই পরিস্থিতিতে অনেকের প্রশ্ন, ইউক্রেনকে বাদ দিয়ে রাশিয়া কি তবে নেটোর সঙ্গে যুদ্ধ জড়াচ্ছে?